যেমন তার গোপন অঙ্গে স্টাম্প দিয়ে উপর জিপুর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে। একজন মানুষের গোপন অঙ্গ শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা। এরপরে তার যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে রড দিয়ে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরও মারতে হবে। তারপর তারা আরও মেরে এরপরে নিয়ে আসে। এটা আর কি তারা স্টেটমেন্ট দিচ্ছে, মানে এই স্টেটমেন্ট তারাই দিচ্ছে, বাইরের কেউ না। এটা তাদের তারা যে করেছে 20 থেকে 30 জন। 5 জন রাস্তায় রাস্তায় ঘুরে, খানা নাই, দেখাশোনা করার মতো কোনো লোক নাই, কোনো মানুষ নেই। তোফাজ্জলের মা নাই, বাবা নাই। তোফাজ্জল জানতো না যে এটাই তার জীবনের শেষ খাবার হবে। তোফাজ্জল জানতো না যে সে আর দুনিয়াটা সুন্দর করে দেখতে পারবে না। তোফাজ্জল জানতো না যে কিছুক্ষণ পর তার চোখটা টুক করে বন্ধ হয়ে যাবে। তোফাজ্জল জানতো ভাতের বিনিময়ে তোফাজ্জল মারা যাবে, তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেরত দেবে? এটা হলো ওনাদের কাছে প্রশ্ন। যে ও তো চুরি করতে যায় নাই, ও তো ছিনতাই করতে যায় নাই, হয়তোবা ও মানসিক রোগী, ও অসহায়, ও খাবারের জন্য গেছে। তাই এক প্লেট ভাতের জন্য একটা মানুষকে এইরকমের মাইরে ফেলাবে, কত নির্মমভাবে মাইরে ফেলাবে, এটা মানে কারো কাম্য নয়। আর আমাদের তো মানে কখনো কল্পনার বাইরে ছিল যে একটা মানুষকে এইরকম মারতে পারে আর এতটা কষ্ট দিয়ে মারতে পারে। আর এখানে প্রক্টর বলেন, ঢাকা ভার্সিটির যারা বড় বড় ছিল বা টিচাররা ছিল, তারা কোথায় ছিল? তারা কি ঘুমানো ছিল? একটা মানুষকে 4টা ঘন্টা নির্যাতন করছে, কোথায় ছিল তারা? তারা কি তাদের কানে ওর আওয়াজ বা ওর নির্যাতনের কথাটা কি পৌঁছায় নাই? তাহলে এইখানে তো আমি মনে করি যে তারাও দায়ী। মানে এই যে আসামিদের সাথে সাথে ওনাদেরও দায়ী করা উচিত এবং তাদের ভার্সিটির প্রশাসনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এরা যে অন্যায় করছে, তা মানে আমি যদি অন্যায় করে আমি মুখ বুজে সহ্য করি বা দেখি আর আমি যদি প্রতিবাদ না করি, তাহলে তো সেই অপরাধের অপরাধী। একটা মানুষকে 4 ঘন্টা 5 ঘন্টা অত্যাচার করবে আর তারা নীরবভাবে সহ্য করে আর চুপ করে থাকবে, এটা মানে কোন বিবেকের তাড়নায় করছে তারা? তাই সেই মানুষটা এতটা 30টা বছর আমরা একই জায়গায় বড় হয়েছি, আমার ফুপু মারা গেছে, ফুপা মারা গেছে, লাস্ট ফুপাতো ভাইও মারা গেছে, এরপরেও মানসিকভাবে আরও বিধ্বস্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে এইরকমের ভাই হারানোর কতটা কষ্ট, যে হারায় সে বুঝে যে কতটা কষ্ট অনুভূতি। আমি এই 3 দিন হয়েছে তোফাজ্জল মারা গেছে, এখন পর্যন্ত 1 প্লেট ভাত মুখে দিতে পারি না। কেন পারি না? আমার ভাই 1 প্লেট ভাতের জন্য মারা গেছে, আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার করে ওঠে। আমি চোখ বন্ধ করতে পারি না, আমার ভাইয়ের অসহায় 2টা চোখ মানে চোখের সামনে ভাসে ওঠে। এটা যে কতটা নির্মম, কতটা কষ্ট, যার হয়, যে হারায় সে বুঝে। কঠিন থেকে কঠিনতম মানে যেন বিচার হয় এবং ওদের ফাঁসি হয়, সর্বোচ্চ শাস্তি হয়। ওকে যেরকমের 4 ঘন্টা এরকমের তারা মানে আমাদের বিচার ব্যবস্থায় নাই যে এরকমের 4 ঘন্টা কষ্ট তিলে তিলে শেষ করা যায় একটা আসামিকে। যদি এরকমের থাকতো আমি ওইটাই চাইতাম, যে ওর জীবনটা যেরকমের শেষ হয়েছে ওদের জীবনটাও যেন ওই রকমের। আমি কখনো ভাবতে পারিনি যে আমার চাচা আমাকে রেখে চলে যাবে। আমার চাচা হত্যার 3 দিন আগে আমার চাচার সাথে আমার পাথরঘাটা বাজারে দেখা হয়েছে। ভাই আল্লাহর রাস্তে আমি পরজারে অনুরোধ করি, সবাই ওকে মাফ করে দেন। আমরা কি ওরে তোফাজ্জলের মাফ করে দিয়েছেন? কিন্তু 2 হাত থেকে বলেন ওকে মাফ করে দিয়েছেন। ওর জন্য সবাই দোয়া করবেন। ও আর কারো কাছে যাইয়ে 10টা টাকা চাবে না, দুধ খেতে চাইবে না।